আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট নিউজ। বিদেশি আখ্যা দিয়ে ভারতীয়দের বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে ভারত। এবার হামাসকে মোকাবেলায় গাজার অপরাধী চক্রের হাতে অস্ত্র তুলে দিল ইসরায়েল। ইসরায়েল ফিলিস্তিনির সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধান অপরিহার্য বললেন জাতিসংঘ মহাসচিব। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা, মার্কিন নাগরিকদের ভিসা প্রদান স্থগিত, জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব বাণিজ্য দ্বন্দ্বের মধ্যে একে অপরকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানালেন ট্রাম্প ও শি জিনপিং। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভারতের উত্তর পূর্ব রাজ্য আসামে হাজার হাজার দরিদ্র এবং প্রধানত শ্রমিক শ্রেণীর মানুষ নিদ্রাহীন রাত কাটাচ্ছেন, কারণ শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশি আখ্যা দিয়ে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিং করা হচ্ছে বলে জানিয়েছে মুম্বাইয়ের নাগরিক সমাজের সংস্থা সিজেপি। সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকার কর্মী তিস্তা সেতেলবাদের এই সংস্থা এক দীর্ঘ প্রতিবেদনে বলা হয়, আসামের 33 জেলার সর্বত্রই নির্দিষ্টভাবে চিহ্নিত করে নারী, শিশু ও পুরুষদের বেআইনিভাবে আটক করে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। সিজেপি জানায়, গত রোববার 21 জন এসব ভারতীয়দের অনেককেই ফেরত তথ্য পুশব্যাক করেছে বাংলাদেশ। আসামের অন্তত 6 নারীর সাক্ষাৎকার নিয়েছে সংস্থাটি। সাক্ষাৎকার নেওয়া নারী হলেন হাজরা খাতুন, সোনা বানু, রহিমা বেগম, জাহানারা বেগম, আসিফা বেগম ও সায়রা খাতুন। এছাড়া আসামের বেশ কিছু সাংবাদিক ও সমাজকর্মী প্রতিবেদন তৈরিতে অংশ নিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, গত 23 মে থেকে রাজ্যের 33 জেলায় অভিযান শুরু করে পুলিশ। এ অভিযানে কোনো নথিভুক্ত মামলা, নোটিশ বা কারণ ছাড়াই প্রায় 300 জনকে আটক করা হয়। এসব লোকদের ব্যাপারে পরিবার ও আইনজীবীদের কোনো তথ্য দেওয়া হয়নি। পরে তাদের মধ্যে থেকে 150 জনকে মুক্তি দেওয়া হয়। তবে অর্থ সমর্থিত প্রতিবেদন বলছে, অন্তত 145 জনকে সীমান্তের ওপারে নো ম্যানস ল্যান্ডে ঠেলে দেওয়া হয়েছে। সিজেপি জানায়, এসব ব্যক্তিদের মধ্যে অনেককে আইনি ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করেছে। আবার অনেকে এমন রয়েছেন যারা জামিনে মুক্তি পেয়েছেন অথবা নাগরিকত্ব প্রমাণের জন্য আইনি লড়াই করছেন, অথচ তাদের কোনো আনুষ্ঠানিক নির্বাসন বিষয়ক আদেশ বা দ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তি প্রকাশ না করে অন্য দেশে ঠেলে দেওয়া হয়েছে। ফলে এসব ব্যক্তির পরিবার চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে মোকাবেলায় গাজার কয়েকটি অপরাধী চক্রকে ব্যবহার করার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা উপত্যকায় হামলা জোরদারের মধ্যে কথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার 5 জুন সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, সরকার নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে গাজায় শক্তিশালী স্থানীয় গোষ্ঠীকে সক্রিয় করেছে। গাজার স্থানীয় কয়েকটি গোষ্ঠীকে ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের সাবেক বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী অ্যাভি গডর লিভারম্যানের অভিযোগের কয়েক ঘন্টা পরেই নেতানিয়াহু এ কথা স্বীকার করেন। সম্প্রতি গাজায় বিতর্কিত একটি সংস্থার মাধ্যমে ত্রাণ বিতরণ কেন্দ্রে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের গুলি করে হত্যার ঘটনা ঘটে। ত্রাণ কর্মীরা কিছু গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধমূলক হামলা চালানো এবং ট্রাক থেকে ত্রাণ চুরির অভিযোগ এনেছে। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেন, নেতানিয়াহু যে গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করেছে তার মধ্যে একটি হলো তথাকথিত পপুলার ফোর্সেস, যার নেতৃত্বে রাফার স্থানীয় গোষ্ঠীর নেতা ইয়াসের আবু শাবাব। গত মাসে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস এই গোষ্ঠীর কার্যকলাপ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। গাজার কয়েকটি সূত্র দাবি করেছিল, এতে প্রায় 100 জন সশস্ত্র লোক রয়েছে যারা ইসরায়েলি সেনাবাহিনীর সহায়তায় কাজ করছেন। ইসরায়েল ফিলিস্তিনির সংঘাতের সমাধানে দ্বিরাষ্ট্র নীতিকে অপরিহার্য বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর বিকল্প কোনো পথকে গ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেননি তিনি। স্থানীয় সময় বুধবার 4 জুন নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতিসংঘের মহাসচিব। আন্তোনিও গুতেরেস বলেন, দ্বিরাষ্ট্র সমাধানের স্বপ্ন এখন বিলুপ্তির দ্বার প্রান্তে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হলে চক্রাকার, দখল ও সহিংসতা বন্ধ করা এবং শান্তির জন্য একটি টেকসই পথ তৈরি করা। অনেক বিশ্লেষক মনে করেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন অব্যাহত থাকার কারণে একটি ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা প্রায় অস্তিত্বহীন হয়ে পড়েছে। এটি উল্লেখ করে গুতেরেস প্রশ্ন তোলেন, এর বিকল্প কি হতে পারে। তিনি জাতিসংঘের মহাসচিব বলেন, এটি সেই এক রাষ্ট্র সমাধান যেখানে হয় ফিলিস্তিনিদের বিতাড়িত করা হবে অথবা ফিলিস্তিনিদের তাদের ভূমিতে অধিকারহীনভাবে বসবাস করতে বাধ্য করা হবে। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য হবে। গুতেরেস দৃঢ়ভাবে বিশ্বাস করেন, দ্বিরাষ্ট্র সমাধানকে টিকিয়ে রাখার
জন্য এবং এটিকে বাস্তবায়িত করার শর্তগুলি পূরণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সবকিছু করা কর্তব্য। গুতেরেস জোর দিয়ে বলেন, এই অঞ্চলের টেকসই শান্তি কেবল তখনই সম্ভব যখন ইসরায়েল ও ফিলিস্তিনি শান্তিপূর্ণভাবে নিরাপদ ও স্বীকৃতি সীমান্তের মধ্যে পারস্পরিক স্বীকৃত ও অধিকার নিয়ে সমবস্থান করবে। আফ্রিকার দেশ চাঁদ মার্কিন নাগরিকদের জন্য ভিসা প্রদান স্থগিত করেছে। বৃহস্পতিবার 5 জুন দেশটির রাষ্ট্রপতি ইদ্রিস দেবী এক ফেসবুক পোস্টে ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের 12টি দেশের উপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় চাঁদকে অন্তর্ভুক্ত করায় পাল্টা ব্যবস্থা নেন ইদ্রিস দেবী। দেবী বলেন, আমি সরকারকে নির্দেশ দিয়েছি যে পারস্পরিকতার নীতি অনুসারে কাজ করে মার্কিন নাগরিকদের জন্য ভিসা প্রদান স্থগিত করা হোক। চাঁদের কাছে ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার মতো কোনো বিমান নেই, কোটি কোটি ডলার নেই, তবে চাঁদের আছে তার মর্যাদা ও গর্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে $400 মিলিয়ন একটি বিমান কাতারের উপহার দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করেন দেবী। এর আগে যুক্তরাষ্ট্রে প্রবেশে 12টি দেশের নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া অন্য 7টি দেশের নাগরিকের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন তিনি। বুধবার 4 জুনে এক নির্বাহী আদেশের স্বাক্ষরের মাধ্যমে তিনি তা কার্যকরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে হোয়াইট হাউস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। নিষিদ্ধ দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, চাঁদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, মিয়ানমার, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। ঘোষিত নিষেধাজ্ঞার পাশাপাশি বুরুন্ডি, কিউবা, লাওস সহ আরও কিছু দেশের নাগরিকদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। চীন যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য দ্বন্দ্ব কৌশলগত উত্তেজনার মধ্যেই উভয় দেশের শীর্ষ নেতারা একে অপরকে রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বিষয়টি আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ের এক গুরুত্বপূর্ণ আলোচনায় বলেন, চীন মার্কিন সম্পর্কে গতি ঠিক করতে হলে আমাদের দিক নির্দেশনা সুস্পষ্টভাবে নির্ধারণ করতে হবে, যাতে কোনো রকম হস্তক্ষেপ বা নাশকতা রোধ করা যায়। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সমস্যার সমাধানে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে উভয় দেশের শীর্ষ অর্থনৈতিক ও বাণিজ্যিক নেতারা অংশ নেন। এই অঞ্চলগুলোকে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপকভাবে স্থগিত জানিয়েছে। শি জিনপিং জোর দিয়ে বলেন, সংলাপ ও সহযোগিতাই হচ্ছে একমাত্র সঠিক পথ। আমাদের উচিত প্রতিষ্ঠিত পরামর্শ ব্যবস্থাগুলোকে কার্যকরভাবে ব্যবহার করা, সমানভাবে একে অপরের উদ্বেগকে সম্মান করা এবং একটি জয় জয় পরিস্থিতির জন্য কাজ করা। চীনের প্রেসিডেন্ট আরও দাবি করেন, চীন বরাবরই আন্তরিক ও নীতিবোধের সঙ্গে চলছে এবং তাদের জনগণ প্রতিশ্রুতি রক্ষা করে। তিনি বলেন, যেহেতু দুই পক্ষ একটি ঐকমত পৌঁছেছে, উভয়ের তা মেনে চলা উচিত। জেনেভায় আলোচিত চীন চুক্তি বাস্তবায়নে গুরুত্বের সঙ্গে অগ্রসর হয়েছে বলে জানান শি জিং। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান, বাস্তবসম্মত উপায় অগ্রগতি মূল্যায়ন করুন এবং চীনের বিরুদ্ধে যেসব নেতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে তা প্রত্যাহার করুন। চীনের পক্ষ থেকে কূটনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, সামরিক ও আইন প্রয়োগের মতো ক্ষেত্রে আরও বেশি যোগাযোগ, বোঝাপড়া ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে, যাতে ভুল বোঝাবুঝি কমে যায় এবং পারস্পরিক আস্থা গড়ে ওঠে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চীনকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সম্পর্ক মেরামতের আগ্রহের কথা জানিয়ে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। যদিও দুই দেশের মধ্যকার বহু পুরনো বাণিজ্য দ্বন্দ্ব, প্রযুক্তি হস্তান্তর, দক্ষিণ চীন সাগরের সামরিক উত্তেজনা ইত্যাদি বিষয়ে এখনও নিরসন হয়নি, তবে উভয় শীর্ষ নেতার এমন কূটনৈতিক নমনীয়তা বৈশ্বিক অঙ্গনে নতুন আশাবাদের জন্ম দিয়েছে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।